আপনার আমার রুহুটা নেওয়ার জন্য আজরাইল যখন মুখের মধ্যে থাবা দিব, এবার চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে, আজরাইল এই মুখ দিয়া রূহ বাইর করতে পারবা না। কেন রে কেন? কারণ বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সাজদা দিছে, বান্দা সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এই জন্য বান্দার মুখ দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আইসা আপনার আমার ডান দিক দিয়ে আঘাত করবে, কিন্তু ডান দিক দিয়া উত্তর আসবে, হে আজরাইল ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে যে দাঁড়ায় আছে আমরা হইলাম বান্দার ডানার সদকা, বাম দিক দিয়ে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করলে আপনার আমার রূহ কবজ করতে পারবে না যদি আপনি আমি ইমানদার হই। কারণ বান্দার বাম দিক থেকে জবাব দিবে, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত, চারবার আক্রমণ চালাইবো যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, কিন্তু আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। রূহ আমার আল্লাহর কাছে ফিরে যাবে, ও আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আজরাইলকে আমার আল্লাহ বলবে, তুমি কি জানো না আমার হাবিব বলেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি কালিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি নাজাত পাবে, মরার সময় নসিবে কালিমা নসিব হবে। বান্দা তো কালিমা পড়ে নাই, বান্দা তো ঘুমায়, তাহলে বান্দারে এমনি রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল বলবে, আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ তাআলা আদেশ করবে, আজরাইল বান্দার সামনে যে দাঁড়ায় থাকো। বান্দার সামনে আজরাইল দাঁড়ায় থাকবে, এবার আজরাইল তাকায়া দেখবে মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়া বান্দার চোখের সামনে ধরে রাখছে। নাকের আগার ফেরেশতা মেশক আম্বরের আতর ছাইরা দিছে, আতরের সুঘ্রাণ পাইয়া বান্দার চক্ষুটা খুলে দেখবে সামনে জান্নাতি আপেল, ওই আপেলের মধ্যে লেখা কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, তখন ওই মুখ দিয়া যে বাতাস বের হবে বান্দার রূহ আজরাইল কবজ করে নিয়ে যাবে। আর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বান্দার রূহ যখন আজরাইল উপরের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে যখন নিবে ওই বান্দার রূহ জবাব দিবে, আজরাইল তুমি যে আমার এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত নাজাত রাখছে রে, জান্নাতে কত মজা রাখছে, তুমি আমার এত আস্তে নিতা না, আমার তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা, মনোযোগ দাও, এই জায়গায় শেষ না। আগের বান্দারে তো রূহ কবজ করার সময় ফেরেশতা নাকে কাপড় দিছিল, এই বান্দার রূহ কবজ করার সময় তো নাকে কাপড় নাই। রূহ যখন আসমানের কাছে যাবে 19 ফেরেশতা গুনাহগাররে ধিক্কার দিব, থুতু দিব, আর নেককারের রূহটারে দেইকা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান আসো, সামনে আসো, সামনে আসো। বান্দার উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতা আজরাইল বলে, ওই বান্দার রূহটা আমার হাতে নেওয়ার পর বাইম্মা সিনেননি। আজরাইল বলবে, রে জগতের মানুষ, আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে মুমিনের রূহ তখন আজরাইলের হাতে থাকবে না, আজরাইলের হাত থেকে মুমিনের রূহটা পড়ে যাবে, পড়ে যাবে, এমন অবস্থা হবে। তখন জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালাই না, ইমানদারের রূহটা সেই জায়গায় রাখা হবে। কিন্তু দেখবেন একটা টেপের নিচে যখন আপনি একটা বালতি নিয়ে খুইলা ট্যাপটা ছাইরা দেন, ফুরার পরে ট্যাপটা চলতেছে, পানি কি থাকে না ফুরা জায়গা? পুরা জায়গা। ইমানদারের রূহ তেমন ভাবে স্বর্ণ রূপার পেয়ালা থেকে স্লিপ করে যাবে। আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহটা কোন জায়গায় রাখবো? জবাব দেন না গো আল্লাহ। আল্লাহ কয়, এ আজরাইল বান্দার রূহ তো কোনো জায়গায় থাকবে না, কারণ আমি আল্লাহ বলছিলাম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি যারা আমি আল্লাহর রাস্তায় চইলা যায়, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, তারা মরা না, তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াহুম, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। মুমিন যারা তারা মরে না, মুমিনরা কবরে থাকে জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আজকে যে কদমতলী পূর্বপাড়া জান্নাতের বাগান মাহফিল সাজাইছ, এই মাহফিলের আশেপাশে তোমার মা মারা গেছে, মার রূহটা ঘুরতেছে, বাপ মারা গেছে, বাবার রূহটা ঘুরতেছে, আর ভিক্ষুক
যেমনে ভিক্ষা চায় তোমার কাছে এমন ভাবে হাত বাড়াইয়া দিছে, ডাক দিয়ে কয় আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও, আমার সন্তান আমার একটু দোয়া ভিক্ষা দাও। ওই মা বাপ কবরে যাইব রে, কবরে যাইব। আপনারা যারা মাহফিলে বসছেন এরা কবরে যেয়ে দেখবো এদের কবরে আগে আযাব ছিল। আজকের মাহফিলে বইসা আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে দুনিয়া থেকে কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বাড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা, নবীর হাদিসে কুদসি প্রমাণ করে রহমতের ফেরেশতার ওই বান্দা প্রশ্ন করবে, কিরে আমার কবরের আযাব কেন মাফ করো নাই? তখন উত্তর দিবে, মাফ না করার কারণ হইল তুমি দুনিয়াতে এমন কোন আওলাদ রাইখা আসো নাই যে আওলাদ তোমার কোরআন সুন্নাহর বাগানে বইসা তোমার জন্য মাগফিরাত কামনা করবে, দোয়া কামনা করবে, ওই দোয়ার কারণে তোমারে মাফ করা হবে। এবার আপনারা বলেন আজকের মাহফিলে বইসা মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে বংশের মানুষের জন্য দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারে কি পারে না? কত মানুষ মারা যায় দেখবা মারা যাওয়ার সময় দিব্যার মধ্যে বাহির করে কামড় দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন চোখটি উল্টে দিয়া মারা যায়। কত মানুষ মারা যায় দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এমন ঘাটটা মটকে মারা যায়। কেন মারা যায় চিন্তা করনি? আল্লাহর নবী কই মানুষটা ইমানদার না, ওই মানুষটা নেককার না, এই জন্য মানুষটা এমনে মারা যায়। নবী গো কেন গো, কেন এমনে মারা যায়? আপনি নবী বলেন না। আমার নবী কয় কেন এমনে মারা যায় জানো? নবী গো কেন? কয় আজরাইল তার সামনে আসার আগে দুইটা ফেরেশতা তার সামনে আসে রে। ওই দুইটা ফেরেশতার দুইটা চোখটাকে, যে চোখগুলা নীল রঙের হয়, ওই ফেরেশতাদেরকে দেখে বান্দা প্রথম ডরায়া জায়গা, ডরায়া যাওয়া হয় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা কইরা দেয়। হায় রে ও কদমতলির মানুষ, মারা যাওয়ার পরে যদি বিছানায় প্রস্রাব পায়খানা কইরা দাও, মানুষ যদি এই খবর জানে তাহলে বুঝবো মানুষ তুমি বড় কষ্ট পেয়ে মারা গেছো। আরে আল্লাহর নবী কয় যখন আজরাইল ওই মানুষটার সামনে আসে, বুকটার ভিতরে যখন হাতটা দেয়, আজরাইলের সঙ্গে বান্দা কথা বলার চেষ্টা করে। বান্দা কয় আজরাইল এখন রূহ কেন কবজ করবা, আর একটু সময় আমার দাও না। তখন বান্দা কথা বলতে পারে না, দুই সোয়ালের মাঝখানের মধ্যে জিহ্বাটা আটকা পড়ে যায়। বান্দা চোখের ইশারা দিয়া বুঝাইবার চেষ্টা করে, কিন্তু বান্দা বুঝাইতে পারে না। বান্দার চোখটা তখন উল্টে জাগা। ও মুসলমান, আবার অনেক মানুষ দেখবেন মারা যায় নাকে মুখে দিয়া রক্ত বাইর হইয়া মারা যায়। কিল্লে কেমনে মরে জানেন? আজরাইল যখন বুকটার ভিতরে হাত দেয় রে, ওই বুকটার ভিতরে হাত দেওয়ার সাথে সাথে বান্দার কারের শাহরক গুলা টাস টাস করে ছিঁড়া যায়, হাতের রক গুলা ছিঁড়া যায়, পায়ের রক গুলা ছিঁড়া যায়, বান্দার শিরা উপশিরা গুলা বন্ধ হইয়া যায়, বান্দার রক্ত চলতে পারে না। তখন বান্দার খোলামেলা জায়গা নাক দিয়া মুখ দিয়া রক্ত গুলো ওভার হেডিং করে বাইর হইয়া যায়। ও বান্দা চিন্তা করো, চিন্তা করো, আজরাইল এমন কষ্ট দিয়া তোমার রূহ কবজ করবো। ইদ্রিস পয়গাম্বর ডাক দিয়া কই, ও জগতের মানুষ, আজরাইল যখন আমি ইদ্রিস পয়গাম্বরের রূহ কবজ করছে আমার কেমন লাগছে জানো? একটা জীবিত বকরিরে লটকায়া দিয়া জীবিত অবস্থায় সামনাটা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয় আমি ইদ্রিস নবীর কাছে তত কষ্ট হয়েছে। জগতের মানুষ, ও জগতের মানুষ, আজরাইল যখন রূহ নিব, আজরাইল রূহটা নেওয়ার সময় আপনি যদি গুনাহগার হন, আপনি যদি বদকার হন, আপনার যদি গুনার কোনো শেষ না থাকে, ওই আজরাইলটা তার মুখের মধ্যে দুইটা কাপড় দ্বারা নাকের মধ্যে ঢাকনা দিব। ওই নাকের মধ্যে ঢাকনা দিয়া বান্দার রূহটা উপরের দিকে নিয়ে যাবে। আসমানের সামনে যায় দেখবে আসমানের ডাইনে বামে 19 জন করে ফেরেশতা দাঁড়ানো। ওই ফেরেশতারা আপনার আমার রূহগুলা দেইখা থু থু করে থুতু নিক্ষেপ করবে। যদি আপনি বেনামাজি হন, যদি আপনি আমল ছাড়া হন, যদি আপনি বেঈমান হন, যদি আপনি গুনাহগার হন, ফেরেশতারা যখন আপনারে থুতু দিব, ওই দুইটা নীল সকলা ফেরেশতা দিগাইব, কিরে ফেরেশতারা থুতু কেন দাও, বান্দারে থুতু কেন দাও? ওই ফেরেশতারা কইব আমরা তো থুতু দেই, তুমি নাকে কাপড় দিছো কি জন্য? ওই ফেরেশতারা জবাব দিব বান্দা গুনাহ করতে করতে এই বান্দার রূহটা দুর্গন্ধ, দুর্গন্ধওয়ালা রূহ হইছে।
জন্য আমরা মুখের মধ্যে নাকের মধ্যে আমরা কাপড় লাগাইছি। হে পর্দার অন্তরালের মা, নামাজে সাইরা দাও গো মা। একবার চিন্তা করছনি খবরে নামার সময় কি শান্তিটা তোমারে দিব? হে পর্দার অন্তরালের মা, স্বামীরে দমক দিয়া কথা বলো। একবার চিন্তা করছনি কবরে গেলে কি শান্তিটা তোমারে দিব? হে যুবক ভাইরা, মোবাইলে আসক্ত হইয়া আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে গেছো, একবার চিন্তা করছনি কবরে কি শান্তিটা দিব? ওই ফেরেশতারা কয়, এই বান্দার রূহের মধ্যে দুর্গন্ধ রে, এই বান্দার রূহটা এই জন্য আমরা নাকের মধ্যে কাপড় দিয়া নিয়ে যায়। ফেরেশতারা বলবে, আমরা যাইয়া দেখব আসমানের প্রথম দরজাটা খোলা, কিন্তু বান্দার রূহটা রাখার জন্য আমরা আলমে আরোহার দরজার সামনে যাইয়া দেখবো দরজাটা বন্ধ। ওই দরজাটা বন্ধ দেখে আমরা ফিরে আসবো, দেখবো ডাইনেও যাইতে পারি না, বামে সামনে কোথাও যাইতে পারি না। ফেরেশতারা বলবে, আল্লাহ এই গুনাহগারের রূহটা কোন জায়গায় রাখবো? আল্লাহ কইব, এই গুনাহগারের জায়গা হলো কি জানো? আল্লাহ কি? আল্লাহ কই, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ও মুসলমান শুনো, হাফেজে কোরআন আছে, আলেম উলামা আছে, দিগা ওই আয়াতে আল্লাহ কি বুঝাইছে? আল্লাহ কয়, বান্দা ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, নিশ্চয়ই যারা কুফরি করে। কুফরি কাহাকে বলে এখনো তো সেটা বুঝো না। কুফরি বলে ওইটাকে আল্লাহর কোরআন যেটা মানতে বলছে এটা যদি কেউ অস্বীকার করে কুফরি। আল্লাহর কোরআন যেটা করতে নিষেধ করেছে কেউ যদি ওই নিষেধ না মাইনে ওই কাজটা করে, এটা কুফরি। ও মুসলমান, নেশা করা কুফরি? বলে হুজুর কেমনে? বলে হ্যাঁ, নেশা করা কুফরি। নবী কয়, কেউ যদি কখনো নেশা করে তখন তার ঈমানটা থাকে না। নবী কয়, জিনা করা কুফরি? কেউ যখন জিনা করে তখন তার ঈমানটা থাকে না। নবী কয়, চুরি করা কুফরি? কেউ যখন কোনো চুরি করে তখন তার ঈমানটা থাকে না। ব্যবসায়ী ভাই, ওজনে কম দাও, চুরি যে করো ঈমানটা তো তখন থাকে না। হারাম যে খাও তো ঈমানটা তো তখন থাকে না। অবৈধ মেয়েদের সাথে যে সম্পর্ক করো ঈমানটা তো তোমার থাকে না। ঘরে বউ থুইয়া অন্য মহিলার সঙ্গে যে সম্পর্ক করো ঈমানটা তো থাকে না। যুবক ভাইয়েরা, যুবক বয়সে অপকর্ম করার কারণে ঈমানটা তো তোমার থাকে না। কেমনে রে আল্লাহর কাছে গেলে জবাব দিবা? আল্লাহ কয়, বান্দা, ও বান্দা শোনো, শোনো রে বান্দা, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মিন আহলিল কিতাবি, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, এবং শিরিক করে। আল্লাহ তারা কাউরে সেজদা দেয়, আল্লাহ তারা কাউরে খোদা মানে, আল্লাহ তারা কারোর কাছে চায়, ওই ব্যক্তির ঠিকানা হলো ফি নারি জাহান্নামা, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ কতদিন থাকবে? আমার নবী কয়, খালিদিনা ফিহা, ওই জাহান্নামে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। নবী গো, তারা কারা? আল্লাহর নবী কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বাজে মানুষ, এরা হইল দুনিয়ার সবচাইতে বড় গুনাহগার মানুষ। কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা বোনেরা, অন্তরের কানটা লাগে শোনো, শামীম দাদা কি বলে। এই বয়ানটা যদি ভালো লাগে আমার কথাগুলা মাইনা চলবা, ভালো না লাগলে মাইনা চলবা না। আমার কথা ভালো লাগলে আমল করবা, না লাগলে যাওয়ার সময় রাস্তায় কথাগুলা ফালাইয়া দিয়া চইলা যাইবা। তবে একটা দাওয়াত দেই আপনাদেরকে, এমন ভালো ভালো কথা যদি শুনতে চান, আগামী ডিসেম্বরের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ বৃহস্পতি, শুক্র এবং শনিবার, ডিসেম্বর মাসের 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ দাওয়াত ইসলামী কর্তৃক আয়োজিত 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা ঢাকা আসিয়ান সিটির হজ ক্যাম্পের সাথে এয়ারপোর্টের সাথে অবস্থিত হবে। সুন্নিদের ইজতেমা, যাওয়ার চেষ্টা করবেন। কোরআন সুন্নাহর বয়ান আপনারা সেখানে শুনবেন, দেখবেন এই বয়ানের মাধ্যমে আপনার কলিজা ঠান্ডা হবে। ওই জায়গায় গেলে আপনার জীবন পরিবর্তন হবে। অনেক গুনাহ করছেন, গুনাহ করার কারণে জীবন পাল্টাইতে পারেন নাই, দেখবেন সেখানে গেলে পাল্টাইবেন। অনেক গানের সিঙ্গার শিল্পীরা সেই জায়গায় যাওয়ার কারণে জীবন বদলে গেছে। অনেক খারাপ মানুষ সেই জায়গায় যায়া জীবনটারে বদলাইছে। এবার বলেন, জীবন পরিবর্তন করার জন্য আমরা এক এক সময় এক একজনের কাছে যাইয়া ভালো তরবিয়ত তালিম নেওয়ার দরকার আছে না নাই? কষ্ট দিতেছে আপনারা? আর
কষ্ট হইতেছে? ওয়াজ যেটা করতেছি এটা কাজে লাগবে মনে হইতেছে আপনারা? গভীর মনোযোগ দেন বাবা। তাহলে আসমান জমিন সব জায়গার দরজা বন্ধ গুনাহগারের জন্য। তখন ফেরেশতারা বলবে আল্লাহ কোথায় রাখবো? তাহলে ফেরেশতারা যে বললো কোথায় রাখবো, ওই জায়গাটার নাম হলো জাহান্নাম। জাহান্নামে যখন আপনারে আমারে রাখবো, তখন আপনার আমার গুনার কারণে আপনি বলবেন আল্লাহ আমার জাহান্নামে কতদিন রাখবেন? নবীর হাদিস প্রমাণ করে সর্বনিম্ন জাহান্নামে একটা মানুষকে 3000 বছর জ্বালাইবো। জবান বন্ধ নাই, জোরে কোন কয় হাজার বছর জ্বালাইবো? এটা কি সর্বনিম্ন না সর্বোচ্চ? সর্বনিম্ন 3000 বছর জ্বালাইব। নবী গো জাহান্নামের আগুনে 3000 বছর জ্বালাইব কেন? আমার নবী কয় উম্মত রে 1000 বছর কেমনে জ্বালাইব জানো? জাহান্নামের আগুনের রং হবে লাল। 1000 বছর আগুনটার জ্বালাইয়া ওই আগুনের রং বানাইব সাদা। আরো 1000 বছর জ্বালাইয়া ওই আগুনের রং বানাইব কালা। আরো 1000 বছর যখন জ্বালাইবো, 3000 বছর জ্বলার পরে তাকাসসুর নামক একটা জায়গার মধ্যে তোমারে দাঁড় করাইবো। আগে 3000 বছর জ্বালাইবো, তারপরে একটু কথা বলার সুযোগ দিব। মানে কবরে যাইবেন পিডা শুরু, কবরে যাইলে মাই শুরু। দুনিয়াতে অহংকার, দুনিয়াতে তাকাব্বুরি, গুনার কাজ করতে করতে আপনি যখন আপনার জীবন বেসামার করে ফেলাইছেন, দেখবেন এই জীবন বেসামার করার কারণে কবরে যাইবেন সর্বনিম্ন শাস্তি 6000 বছর। আসতে কইলেন দি বাবা 3000 বছর। এবার আপনারা 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করাইব। বলবো এ বান্দা এবারে কি বলবা বলো? বান্দা 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বান্দা বলবে গো আল্লাহ আমি আপনার কাছে কিছু বলতে চাই না। আমি 3000 বছর আগুনে এমন জ্বলা জ্বলছি আল্লাহ আমার কাছে বড় পিপাসা লাগে, একটু পানি কি আমি বান্দারে দেওয়া যাবে? বান্দা পানি যখন চাইবো সাহাবায়ে কেরাম চোখ মুবারকের পানি গুনা চাইরা দিছে। ও নবী গো নবী গো নবী গো আপনার উম্মতদেরকে কি পানি দেওয়া হবে? নবী কয় হ্যাঁ, দুনিয়ার পানি যেমন উম্মতরে তখন ওই পানি দেওয়া হবে না। নবী কেমন পানি? নবী কয় দুনিয়ার উম্মতেরা ওই পানি পান করতে পারবে না। ও নবী কেমন পানি? আরে হাদিস শরীফের বিশারদরা বলতেছে, ওনারা বলতেছে দুনিয়ার গ্লাস তো স্টিলের হয়, দুনিয়ার গ্লাস তো কাচের হয়, দুনিয়ার গ্লাস তো প্লাস্টিকের হয়, কিন্তু আমার আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতা দিয়া আপনার জন্য একটা গ্লাস দিব। ওই গ্লাসটা হবে লোহার গরম গ্লাস। কেমন গ্লাস জানেন? কামারের দোকানে গেলে দেখবেন যখন দাওটারে আগুনে পোড়াত দেয়, আগুনে পোড়াত দিলে দাওয়ের কালারটা লোহার কালারটা কয়লার মতো হয়ে যায়। আপনারা যেই পাত্রটার মধ্যে করে পানি দিব ওই পাত্রটা আগুনের গরম পাত্র হয়ে যাইব। ওই আগুনের পাত্রটা যখন আপনার সামনে আনবে এটার মধ্যে কি পানি দিব জানেন? অন্য জাহান্নামীরা জাহান্নামীর আগুনে পুরাইয়া সেই রক্ত আর পুষগুলা জমা হইছে, ওই রক্ত আর পুষগুলা ওই পাত্রের মধ্যে লইয়া কইব বান্দা খা, এ বান্দা খা। যেই পানি আপনি একটা মশা পড়লে পানি ফালাইয়া পানির মুখটারে ভালো করে ধুইয়া তারপরে পানি পান করতেন, তখন আপনার রক্ত আর পুষ দিব খাওয়ার জন্য। আপনি খাইতে পারবেন না, তবু এমন পিপাসা তরল পদার্থ পায় আপনি মুখের মধ্যে ঠাইলা দিবেন। আল্লাহর নবীর হাদিস বিশারদরা কয় বান্দার জিহ্বাটা পেটের মধ্যে হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়া নিচের দিকে পড়তে থাকবে, বান্দা সহ্য করতে পারবে না। হাইরে এত কষ্ট রে কষ্ট রে কষ্ট। সাহাবায়ে কেরাম কান্না করে। নবীদের মজলিসের মধ্যে 70 থেকে 72 জন সাহাবী উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ কষ্ট তো পাইব গুনাহগাররা। ও নবী আপনার উম্মতের মধ্যে ইমানদার আছে, আপনার উম্মতের মধ্যে আমলওয়ালা আছে, আপনার উম্মতের মধ্যে নামাজি আছে, আপনার উম্মতের মধ্যে মা বাবার খেদমত করিন আছে, আপনার উম্মতের মধ্যে দুনিয়া থেকে কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিয়ে অন্য অনেক মানুষ আছে। তাইলে তারা কেমনে মরবো? আমার নবী কয় তারা মরার আগে আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা তার কাছে পাঠাইবো। ওই ফেরেশতার সামনে আইসা আগের গুলার মতো ভয় দেখাবে না। ওই ফেরেশতার সামনে আসার সময় 2 জনের হাতে 2টা সামান থাকবে। একজনের হাতে একটা জান্নাতের আপেল থাকবে, আরেকজনের হাতে জান্নাতের মেশক আম্বরের আতর থাকবে,
আপেলওয়ালা ফেরেশতা মাথার কাছে বসবে, আর মেশকম্বরওয়ালা ফেরেশতা নাকের আগার মধ্যে বসবে। একটা ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে, বান্দা ফেরেশতার হাত বুলানি পাইয়া রহমতের বিছানার মধ্যে ঘুমায়া যাবে। এবার আজরাইল বলবে আল্লাহ বান্দার রূহ কি কবজ করব। আজরাইলকে আমার আল্লাহ বলবে যাও না, তুমি রূহ কবজ করো। এবার আজরাইল আইসা আপনি আমি যদি নামাজি হই, আপনি আমি যদি মুমিন হই, আপনার আমার বুকের মধ্যে হাত দিব, কিন্তু বুকের মধ্যে থেকে আওয়াজ দিব ফেরেশতা আজরাইল রূহ কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে এই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে। ফেরেশতা কইবো আল্লাহ বুক দিয়া তো রূহ নেওয়া যায় না, কেমনে রূহ কবজ করব? এবার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক বান্দার মুখের মধ্যে তালাশ করবে, রূহ নেওয়ার জন্য মুখের ভিতরে থাবা মারবে ঠাস করে। আপনার আমার রূহটা নেওয়ার জন্য আজরাইল যখন মুখের মধ্যে থাবা দিব, এবার চেহারার মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল এই মুখ দিয়া রূহ বাইর করতে পারবা না। কেন রে কেন? কারণ বান্দা এই কপাল দিয়া আমার আল্লাহ তাআলার সাজদা দিছে, বান্দা সুবহান রাব্বিয়াল আলা পড়ছে, এই জন্য বান্দার মুখ দিয়া রূহ কবজ করতে পারবা না। এবার আজরাইল আইসা আপনার আমার ডান দিক দিয়ে আঘাত করবে, কিন্তু ডান দিক দিয়া উত্তর আসবে, হে আজরাইল ডান দিক দিয়া বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার ডান দিকে যে দাঁড়ায় আছি আমরা হইলাম বান্দার ডানার সদকা, বাম দিক দিয়ে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করলে আপনার আমার রূহ কবজ করতে পারবে না যদি আপনি আমি ইমানদার হই। কারণ বান্দার বাম দিক থেকে জবাব দিবে, আমরা হইলাম বান্দার মা বাবার খেদমত, চারবার আক্রমণ চালাইবো যদি আপনি মুমিন হন, যদি আপনি ইমানদার হন, কিন্তু আপনার রূহ আজরাইল কবজ করতে পারবে না। রূহ আমার আল্লাহর কাছে ফিরে যাবে, ও আল্লাহ বান্দার রূহ তো কবজ করা যায় না। আজরাইলকে আমার আল্লাহ বলবে তুমি কি জানো না আমার হাবিব বলেছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি কালিমা পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি কালিমা পড়বে ওই ব্যক্তি নাজাত পাবে, মরার সময় নসিবে কালিমা নসিব হবে। বান্দা তো কালিমা পড়ে নাই, বান্দা তো ঘুমায়, তাহলে বান্দারে এমনি রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল বলবে আল্লাহ কেমনে রূহ কবজ করব? আল্লাহ তাআলা আদেশ করবে আজরাইল বান্দার সামনে যে দাঁড়ায় থাকো, বান্দার সামনে আজরাইল দাঁড়ায় থাকবে। এবার আজরাইল তাকে দেখবে, মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল নিয়া বান্দার চোখের সামনে ধরে রাখছে, নাকের আগার ফেরেশতা মেশকম্বরের আতর ছাইরা দিছে, আতরের সুঘ্রাণ পাইয়া বান্দার চক্ষুটা খুলে দেখবে সামনে জান্নাতি আপেল, ওই আপেলের মধ্যে লেখা কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, তখন ওই মুখ দিয়া যে বাতাস বের হবে বান্দার রূহ আজরাইল কবজ করে নিয়ে যাবে। আর বান্দা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, বান্দার রূহ যখন আজরাইল উপরের দিকে নিয়ে যাবে, আস্তে আস্তে যখন নিবে ওই বান্দার রূহ জবাব দিবে আজরাইল তুমি যে আমার এত আস্তে আস্তে নিয়ে যাও, তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমি রূহুর জন্য কত নাজাত রাখছে রে, জান্নাতে কত মজা রাখছে, তুমি আমার এত আস্তে নিতা না, আমার তাড়াতাড়ি নিয়ে যাইতা, তাড়াতাড়ি নিয়ে যাইতা। ও কদমতলির যুবক, কদমতলির মুরব্বী বাবারা, কদমতলির পর্দার অন্তরালের মা, মনোযোগ দাও, এই জায়গায় শেষ না। আগের বান্দারে তো রূহ কবজ করার সময় ফেরেশতা নাকে কাপড় দিছিল, এই বান্দার রূহ কবজ করার সময় তো নাকে কাপড় নাই। রূহ যখন আসমানের কাছে যাবে 19 ফেরেশতা গুনাহগাররে ধিক্কার দিব, থুতু দিব, আর নেককারের রূহটারে দেইকা বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ, আল্লাহর মেহমান আসো, সামনে আসো, সামনে আসো। বান্দার উপরের দিকে নিয়ে যাবে। ফেরেশতা আজরাইল বলে ওই বান্দার রূহটা আমার হাতে নেওয়ার পর বাইন মাস চিনেননি, বাইন মাস এটা কি হাতে ধরে রাখা যায় না, ছালি দিয়ে ধরা লাগে, ফিসলে জায়গা না? আজরাইল বলবে রে জগতের মানুষ, আল্লাহ তাআলার প্যারা হাবিব ঘোষণা করে
মুমিনের রূহ তখন আজরাইলের হাতে থাকবে না। আজরাইলের হাত থেকে মুমিনের রূহটা পড়ে যাবে এমন অবস্থা হবে। তখন জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দার, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালাই না, ইমানদারের রূহটা সেই জায়গায় রাখা হবে। কিন্তু দেখবেন একটা ট্যাপের নিচে যখন আপনি একটা বালতি নিয়ে খুইলা ট্যাপটা ছাইরা দেন, ফুরার পরে ট্যাপটা চলতেছে, পানি কি থাকে না ফুরা জায়গা? পুরা জায়গা। ইমানদারের রূহ তেমন ভাবে স্বর্ণ রূপার পেয়ালা তাইকা স্লিপ করে যাবে। আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহটা কোন জায়গায় রাখবো? জবাব দেন না গো আল্লাহ। আল্লাহ কয়, এ আজরাইল, বান্দার রূহ তো কোনো জায়গায় থাকবে না, কারণ আমি আল্লাহ বলছিলাম ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি আল্লাহ বলছি, যারা আমি আল্লাহর রাস্তায় চইলা যায়, আমি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করে, তারা মরা না, তারা মরা না, তারা মরা না, বাল আহইয়াহুম, তারা জিন্দা। তাদেরকে যারা মরা বলে ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। মুমিন যারা, তারা মরে না, মুমিনরা কবরে থাকে জিন্দা, কিন্তু দুনিয়ার মানুষ বুঝতে পারে না। আজকে যে কদমতলী পূর্বপাড়া জান্নাতের বাগান মাহফিল সাজাইছ, এই মাহফিলের আশেপাশে তোমার মা মারা গেছে, মার রুহুটা ঘুরতেছে, বাপ মারা গেছে, বাবার রুহুটা ঘুরতেছে। আর ভিক্ষুক যেমনে ভিক্ষা চায়, তোমার কাছে এমন ভাবে হাত বাড়িয়ে দিছে, ডাক দিয়ে, তুই আমার সন্তান, আমার একটু দোয়া ভিক্ষা দাও, আমার সন্তান, আমার একটু দোয়া ভিক্ষা দাও। ওই মা বাপ কবরে যাইব রে, কবরে যাইব। আপনারা যারা মাহফিলে বসছেন, এরা কবরে যেয়ে দেখবো এদের কবরে আগে আযাব ছিল। আজকের মাহফিলে বইসা আপনি আপনার মা বাবার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরের আযাব মাফ করে দিয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ যারা কবর থেকে, দুনিয়া থেকে কবরে যাওয়ার পর দেখবে আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বাড়াইয়া দিয়েছে। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা, নবীর হাদিসে কুদসি প্রমাণ করে, রহমতের ফেরেশতার ওই বান্দা প্রশ্ন করবে, কিরে আমার কবরের আযাব কেন মাফ করো নাই? তখন উত্তর দিবে, মাফ না করার কারণ হইল তুমি দুনিয়াতে এমন কোন আওলাদ রাইখা আসো নাই, যে আওলাদ তোমার কোরআন সুন্নাহর বাগানে বইসা তোমার জন্য মাগফিরাত কামনা করবে, দোয়া কামনা করবে, ওই দোয়ার কারণে তোমারে মাফ করা হবে। এবার আপনারা বলেন, আজকের মাহফিলে বইসা মা মারা যাওয়ার পরে, বাপ মারা যাওয়ার পরে বংশের মানুষের জন্য দোয়া করলে আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করতে পারে কি পারে না? ও মুসলমান, এই কবর হাসর মিজানে ভয় কইরা আল্লাহ তাআলার একজন বান্দা, তিনি বসবাস করতেন স্পেনে। কোথায়? স্পেনে বসবাস করতেন, যার নাম ছিল হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন, আমি স্পেনে বসবাস করা অবস্থায় আমি তখন নামাজ রোজা ইবাদত ততটা করতাম না। আমার মা জননী আমি আবুল খায়ের বললেন, রে বাবা, এ সন্তান, তুমি যদি ইবাদত না করো, তাহলে আমরা মা বাবা যদি কবরের মধ্যে যাই, আমাদের মা বাবার কবরের মধ্যে যে আযাব হবে, তুমি সন্তানের দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের কারণে ওই আযাব হবে। আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমার মায়ের কথা মোতাবেক আমি যখন আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করলাম, এবার আমার আম্মা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, আমার আব্বা জান দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে আমি 5 ওয়াক্ত নামাজও পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমি আমার আল্লাহ তাআলার অধিক পরিমাণ নফল ইবাদত করি। ও বন্ধু, আমরা জানি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু আল্লাহর যারা ওলি আছে, ওনারা কিন্তু শুধু 5 ওয়াক্ত নামাজে সীমাবদ্ধ ছিলেন না, ওনারা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আরো অনেক নফল ইবাদত করতেন। এক নাম্বার যেই নফল ইবাদতটা করতেন, ওই নামাজটা হইল ফজরের নামাজের পূর্ববর্তী নামাজ, ওই নামাজটার নাম হইল সালাতুত তাহাজ্জুদের নামাজ। 2 নাম্বার যেই নফল ইবাদত করতেন, ওই নামাজটা হইল ফজরের পরের নামাজ, ওই নামাজটার নাম হইল ইশরাকের নামাজ। 3 নাম্বার যে নামাজ পড়তেন, ওই নামাজটা হলো সূর্য উদিত হওয়ার পরবর্তী নামাজ, চাষতের নামাজ। 4 নাম্বার যে নামাজটা পড়তেন, ওটা হলো মাগরিবের পরবর্তী নামাজ, ওটার নাম আওয়াবিনের নামাজ। আরো কিছু নফল ইবাদত আছে, সালাতুল ইস্তিসকার নামাজ, সালাতুল হাজতের নামাজ, এমন অনেক নামাজ আছে আল্লাহর ওলিরা আদায় করতেন। হযরতে আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি বলে, আমিও এমন নফল ইবাদত করতে লাগলাম, আর আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। মাও নাই,
বাবাও নাই, থাকার মতো কোনো জায়গা নাই, খাওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। রিয়াজত করতে করতে আমি আমার জীবনটাকে বরবাদ করে ফেলতেছি। কিন্তু আমি জানি যদিও আমার দুনিয়ার হায়াতে জিন্দেগি বরবাদ হয়, কিন্তু আমার আখিরাতের মধ্যে জান্নাতের মধ্যে আমার জন্য ঘর বিনির্মাণ হয়। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি নামাজ আদায় করে করে 5 দিন পর্যন্ত আমি বড় ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই। আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম, মনিব আমার তো কোনো খাবার নাই, আমারে কি খাবার দিবে? আল্লাহ তোমার কাছে দয়া কামনা করে তুমি আমারে বিন্দু পরিমাণ খাবার দিয়ে সহযোগিতা করো। আবুল কায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, নফল ইবাদতের পাশাপাশি আমি একটা আমল করতাম, যে আমলটার নাম হলো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মানে নবীজির উপর দুরূদ শরীফ আদায় করতাম। সুবহানাল্লাহ পড়ে কি পড়তেন? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও জগতের মানুষ, একদিন আমি বড় ক্ষুধার্ত, আমি যখন ফজরের নামাজ আদায় করে শুয়ে গেলাম, হঠাৎ করে ক্ষুধার্ত অবস্থায় আমি এশাকের নামাজটা পড়তে পারলাম না। আমি যখন দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাইলাম, এমন টাইমে আমি আবুল খায়ের দেখলাম আল্লাহর হাবিব আমার ঘুমের ঘরে স্বপ্নে হাজির হয়ে গেছে। আমি আবুল খায়ের বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী, ওগো দয়ার নবীজি, আপনি আমার ঘুমের ঘরে হাজির হয়ে গেলেন। আবুল খায়ের বলেন, না রে না, শুধু নবী রহমতের নবী হাজির হয় নাই, আমি দেখলাম আমার ঘরের মধ্যে নবীজি রহমতের নবীর সামনে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু সামনে সামনে আসতেছে। নবীর ডান দিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে হযরত ওসমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে হযরত ওসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে ডাকতেছে আর বলতেছে, হে আবুল খায়ের, ঘুম থেকে জাগ্রত হয়ে যাও, রাহমাতুল লিল আলামিন নবী তোমাকে দেখার জন্য চলে আসছে। উনি বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হইয়া আমি লক্ষ্য করে দেখলাম, মানে উনি ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। উনি বলতেছে, আমি ঘুমের মধ্যে দেখতেছি আমাকে ডাকতেছে। আমি জাগ্রত হইয়া দেখলাম আমার রহমতের নবী আমার সামনে দাঁড়ানো। রহমতের নবী আমার জবাব দেয়, কিরে পাগলা, ও আশেক, তুমি যেমন ভাবে কান্না করতেছ, তুমি কান্না কইরো না, খাবারের জন্য চিন্তা কইরো না। এমন নবীজির দুরূদ শরীফ আদায় করেছ, ওই নবীজির দুরূদ শরীফ যেই ব্যক্তি আদায় করে তারা দুনিয়াতেও চিন্তিত হয় না, আখিরাতেও চিন্তিত হয় না। আবুল খায়ের, আমি নবীর হাত মুবারক থেকে তুমি একটা রুটি নাও, আমি নবী তোমার রুটি হাদিয়া প্রদান করলাম। হুজ্জাতুল্লাহিল মুবাল্লিগিন, হুজ্জাতুল্লাহিল আলামিন, এই দুইটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করা। উনি বলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি নবীর হাত মুবারকের মাধ্যমে আমি আবুল খায়ের একটা রুটি প্রদান করলেন। নবীজি বললেন, আবুল খায়ের তুমি রুটিটা ভক্ষণ করো। উনি বললেন, আমি রুটিটা অর্ধেক ভক্ষণ করার পর হঠাৎ দেখলাম আমার ঘুম ভেঙে গেছে। আমি দেখলাম ঘুমের ঘরে স্বপ্নে যেই স্বপ্ন দেখছি, নবী আমারে রুটি দিছিল আর আমি অর্ধেক খাইছিলাম, আর অর্ধেক রুটি আমি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলাম আমার হাতের মধ্যে দেখা যায়। তার মানে বোঝা যায়, নবী যদি কাউকে ঘুমের ঘরে স্বপ্নে দেখা দেয়, এটা আসলে স্বপ্নের দেখা না, এটা আল্লাহর হাবিবের দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা, দিদারে মুস্তাফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। হে আদমের হার জি শুনো, একবার দেখা দাও না,
হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে আমার কদমতলির যুবক, শোনো রে পর্দার অন্তরালের মা, কোন নবীর উম্মত দাবি করো? মরণের আগে যদি ওই নবীর একবার না দেখো, এই জীবন দিয়া কি করবা? মরার পরে কবরে গেলে নবী যদি কই তোরে আমি চিনি না, এই জীবন দিয়া কি করবা? হে পর্দার অন্তরালের মা, হে বয়স্ক বাবারা রে, আমি আপনাদের হাতে পায়ে দইরা বইলা দিয়া যাই, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি একটু নফল ইবাদতরা করবেন, দেখবেন আপনি আল্লাহর নবীর দিদার পাইবেন। আল্লাহর নবী কয় শুনো, যদি পারো তোমরা ফজরের আগে তাহাজ্জুদের নামাজটা পড়ো। নবী কয় আমার উম্মতের যদি কষ্ট না হইতো, আমি আমার উম্মতের তাহাজ্জুদের নামাজটা ফরজ কইরা দিতাম। ও নবী কেন গো? নবী আমার কয় ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর ঘোষণা, যদি কোন নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে প্রশংসার জায়গা মাকামে মাহমুদ দান করা হবে। এই আয়াত যখন আমার নবীর উপর নাজিল হইছে, আমার নবী আল্লাহ তাআলার কাছে কাঁদছে, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন, আমার উম্মত তাহাজ্জুদ পড়লে আমার উম্মতের আপনি কি দিবেন? আল্লাহর ঘোষণা, ও নবী আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার উম্মত আমি আল্লাহর কাছে যা স্বপ্ন দেখো, মনে করবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। আল্লাহর নবী রহমতের নবীর একজন আশেক আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবির কিতাব পড়ে দেখলাম, কোন মানুষকে যখন কোন মানুষ ঘুমের ঘরে মৃত ব্যক্তি দেখা দেয়, তার মানে বুঝা নিবা ওই মৃত ব্যক্তি কবরে বড় বিপদে আছে। এই জন্য তোমার দেখা দেয়, তখন তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করবা। আবুল খায়ের কয় জগতের মানুষ, আমার মা বাবা মারা যাওয়ার পরে আমি আমার মা বাবার জন্য কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি একদিন দেখলাম আমার আম্মা আব্বা ঘুমের ঘরে আমি আবুল খায়ের দেখা দিছে। আমি দেখলাম আমার আম্মা আব্বার শরীরের অর্ধেক অংশ আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। আমি আমার বাপ্পারে জিগাইলাম, ও আম্মা ও আব্বা জান, আপনাদের শরীরের কেন এমন অবস্থা? শরীরের অর্ধেক অংশ আগুনে জ্বলতেছে আর শরীরের অর্ধেক অংশ ভালো দেখা যায়। ওই মা বাপ ডাক দিয়া কয়, সন্তান শোনো শোনো শোনো, আমাদের এমন অবস্থা হওয়ার কারণ আমরা নিজেরা। বলে কারণ কি? আমরা ইন্তেকাল করার আগে আমাদের কিছু সম্পদ ছিল, যেইগুলা স্পেন এলাকার একটা সমুদ্রবর্তী এলাকায় আমরা সেই জায়গাটা কোনো মানুষকে না দিয়া ওয়ারিস সাইরা দিয়া সেখান থেকে আমরা স্পেনের বড় মসজিদের পাশে জায়গা নিয়েছিলাম। কিন্তু আমরা ইন্তেকাল করার পরে ওই যে সমুদ্রবর্তী এলাকায় ওই জায়গায় একটা নেশাখোর আমাদের জায়গার মধ্যে বৈশা বৈশা নেশা করে। ওই নেশা করার কারণে আমার জায়গায় কেন নেশা করে? আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের মধ্যে আযাব দিতাছে। সন্তান রে, তুমি যদি পারো আমরা মা বাপরে কবরের এমন কঠিন আযাব থেকে রক্ষা করো। আপনারা বলেন সন্তান তো রক্ষা করতে পারে না। আল্লাহর নবী কয়, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদুয়া, দোয়ার কারণে পরিবর্তন হয়। সন্তান দোয়া করলে মা বাবার কবরের আযাব মাফ হয়। ওই সন্তান আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে তো কষ্ট পাইতাছে, আল্লাহ আমি কেমনে উদ্ধার করব? সন্তান ঘুম থেকে জাগ্রত হইয়া যাইয়া দেখতেছে সমুদ্র তীরবর্তী এলাকায় মা বাবার যে জায়গা, ওই জায়গার মধ্যে আসলে একজন নেশা করে ওই জায়গায় নেশার সরঞ্জাম কইরা আছে। উনি ঘোষণা করে, জগতের মাঝে আমার আব্বা আম্মা কবরে নেশার কারণে জ্বলতেছে, তোমরা যদি এই জায়গা ছাইরা দাও আমি তোমাদের প্রতি উপকৃত হব।
ওই নেশাখোরেরা বলতেছে, ঠিক আছে রে, তোর মা বাবার কবর আযাবের কথা বলছো, আমার মনটা নরম হইছে, জায়গা ছেড়ে দিলাম। ওই নেশাখোররা জায়গা ছেড়ে দেওয়ার পর ছেলে বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার মা বাবা কবরে কেমন আছে। হযরত আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আমার মা বাবা সুন্দর জান্নাতি খাবার নিয়ে আমার সামনে বসা। জিগাইলাম, মা, আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি? ও আব্বা, আল্লাহ তাআলা আপনারে মাফ করছেনি? বলে, হ্যাঁ সন্তান, আল্লাহ তাআলা আমারে মাফ করছে। তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, কিন্তু তুমি তোমার আব্বা আম্মার সম্পদ ব্যবহার করো। মা বাপ সম্পদ দিয়া গেছে, দুনিয়াতে ডিজে পার্টির কনসার্ট করো বাবার দেওয়া জায়গায়, কবরে তোমার বাবা ফিডা খায়। দুনিয়ায় গান বাজনা করো তোমার বাবা মার দেওয়া জায়গায়, কবরে তোমার বাপ মা ফিডা খায়। সন্তান রে, তোমার অপকর্মের কারণে কেন তোমার বাপ মা কবরে শাস্তি পাইব? একবার কি আমার ওই প্রশ্নের জবাব দিবা? ওই আব্বা আম্মা অনেকের কবরে, আব্বা আম্মা কবরে কেমন আছে জানো না? সন্তান, তোমার কাছে আমি আবদার করি, ওই আব্বা আম্মা কবর আছে, কবরে কেমন আছে জানো আর না জানো, আব্বা আম্মার জন্য সব সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য এমন দোয়া করে আর চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হাইরে, আজকে কত সন্তানের এই মাহফিলে বসছে, তাদের মা কবরে, তাদের আব্বা কবরে। ও সন্তান, আম্মা আব্বার জন্য একটু পরে আখিরি মুনাজাতের মধ্যে দোয়া করা হবে, কিন্তু এমন অনেক সন্তান তো কদম তলি আছে, তারা মা বাপরে কষ্ট দেয়, মা বাপরে আঘাত দেয়, বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাত খাওয়ায় না। এমন অনেক সন্তান আছে বউয়ের কথা শুই না মা বাপরে ধমক দেয়। এ সন্তান, দে তোর পাও আমার সামনে দে, আমি স্বামীর দাদা দিব্যা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব, তবু আদা কর, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিবি না, ভাই ভাই ঝগড়া করে মা বাপরে আলাদা করবি না, বউয়ের কথা শুনে আম্মা আব্বারে ধমক দিয়া কথা বলবি না। বলো হুজুর কেন কেন কেন? কারণ মনে রাখবার সন্তান, আল্লাহর নবী কয়, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। তুমি যে ধমক দিছ, মা বাপ তোমার সামনে কিছু কয় না, কিন্তু খাটের উপরে যাইয়া বিছানায় মাথা লাগাইয়া মা বাপ চোখের পানি ফালাইয়া কান্দে, আলাদা যে কইরা দিছ। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। সন্তান কেমনে আলাদা করলা? আগে মা জননী দুপুর বেলা 2 টুকরা 3 টুকরা মাছ রান্না করতো, বাবার মাছটা বাবা খাইতো, তোমারটা তুমি খাইতা। মা আমার মাছের টুকরাটা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান রাত্রবেলা মজা কইরা ভাত খাইবো, মা তরকারির জলদি দিয়া ভাত খেয়ে পালাইতো। আজকে তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না। এ সন্তান, কেমনে ওই মা বাপরে জুদা কইরা দিছ, কেমনে ওই মা বাপরে আলাদা কইরা দিছ। ও আদা করাই এখান থেকে বাড়ির যে মা বাবার পাউডির ধরবা, ধরে কইবা, মা আলাদা খাইয়েন না, এখন থেকে আমি সন্তান একা, আপনি মারে খাওয়ামু। কেন জানো? কেন জানো? কেন জানো? মা বাপরে খাওয়াইলে কমে না। আল্লাহর নবী কয়, মা বাবার পেছনে কোন সন্তান যদি 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার সম্পদের অধিকারী বানায়। আজকের কদমতলির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যখন দেখবা আগামীকালকে এই এলাকার বয়স্ক মুরব্বীরা দোকানে বইসা বলতেছে, হ্যাঁ শামীম রাজার কথা শুই না, আমার ফুতে বাড়ির যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে আমার লগে কোনোদিন অন্যায় করছে না। যখন দেখবা মা বোনেরা একজন আরেকজনের কয়, আমার ফুতে এবং আমার মাইয়া আমার লগে অন্যায় করছে না, তবু আমার পায়ে ধরে মাপ চাইছে। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরলে সম্মান কমে না, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না। আল্লাহর নবী কয়, যদি মাঝে মাঝে সুযোগ পাও আম্মা আব্বার পায়ে শুধু ধরবা না, আম্মা আব্বার কদমে চুমা দেওয়ার আদেশ দেয় নবী। নবী গো কেন কেন? আল্লাহর নবী কয়, আম্মা আব্বার কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। হুজুর কেমনে কেমনে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবো? আল্লাহর নবী মক্কা
বিজয় হওয়ার পর মদিনা শরীফে চলে আসছেন। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়ায় কয়, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কোরবান হোক ইয়া রাসূলুল্লাহ। আপনার কাছে আমার একটা আরজি নবী গো, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথে আমারে লইয়া যাইবেন। নবী কয়, সাহাবী মক্কায় কেন যাইবা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একটা আশা, মক্কা শরীফের চৌকাটটার ভিতরে চুমা দিতাম। হাদিস শরীফ বলে ওই চৌকাটে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। আল্লাহর নবী কয়, এ সাহাবী মক্কার চৌকাটে কেন চুমা দিবা? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কার চৌকাটে চুমা দিব। আল্লাহর নবী কয়, ঠিক আছে আমি তোমারে আমার সাথে মক্কায় নিয়ে যাব। অল্প কিছুদিন পরে ওই সাহাবী জানে না আমার নবী মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা দিছে। খবর গেছে তোমারে ফালাইয়া আমার নবীজি মক্কাতে চলে যাচ্ছে। ওই সাহাবী নবীর সামনে দেয়া দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ কোন অন্যায় করেছি, আপনি যে আপনার সাথী বানাইয়া আমারে মক্কায় নেন না। আমার নবী কয়, সাহাবী 3 দিন তুমি মদিনাতে আসো না, কথা সত্য না মিথ্যা? বলে সত্য ইয়া রাসূলুল্লাহ। এ সাহাবী আমি 3 দিন তোমার বাড়িতে প্রতিনিধি পাঠাইছি, খলিফা পাঠাইছি, খবর নিয়ে দেখছে তোমার বাড়িতে তুমি তোমার বৃদ্ধ মায়ের খেদমত করতেছো, অসুস্থ মায়ের খেদমত করতেছো, এই জন্য আমি তোমার মক্কায় নিয়ে যাই না। নবী গো আমার মক্কার যাওয়ার চাইতে কি আমার মা সম্মান বেশি নাকি? আল্লাহর নবী কয়, কলা নাম, হ্যাঁ তোমার মা সম্মান বেশি। আল্লাহর নবী কয়, কেন মক্কায় যাইবা? নবী গো মক্কার চৌকাটে চুমা দিব। আমার নবী কয়, সাহাবী বাড়িতে যাইয়া মার কদমে চুমা দাও, মক্কার চৌকাট না আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়া সওয়াব পাওয়া যাইবা। ও সন্তানের দল, ও নবীর উম্মতের দল, ওই আব্বা আম্মা বেঁচে আছে কিন্তু আব্বা আম্মার কাছে মাপ চাও নাই, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যেয়ে মাপ চাইবা। মাপ চাইলে দাম কমে না। আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইলে আল্লাহ তাআলা তোমার জগতের কাছে বড় বানিয়ে দিব। সন্তান রে, ও সন্তান, আম্মা আব্বার কাছে মাপ চাইবা। কিন্তু অনেকে চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? সন্তান ওই মা বাবা কবরে চিন্তা কইর না, টেনশন কইর না, আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ মা বাপ কবরে মাপ চাইতে পারি নাই, দোয়া করতেছি তুমি আমার মা বাপরে মাফ করে দাও। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার মারে আপনার বাবারে মাফ করে দিব। হে আমার কদমতলির যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনার মা বাবা আপনারে অনেক সম্পদ দিয়া গেছে, যেই সম্পদ আপনি ব্যবহার করেন, লাখ লাখ টাকার বাড়ি, লাখ লাখ টাকার জায়গা জমি, এই বাড়ি গাড়িতে যদি আপনি থাইকা যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতেন, 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। আম্মা আব্বা বাইসা টাকা অবস্থায় আব্বা আম্মারে যদি আপনি মাসে 1,000 টাকার ওষুধ কিনা দিতেন, আপনার 12 মাসে 12,000 টাকার ওষুধ খরচ লাগতো। আব্বা আম্মা বাইসা থাকলে আব্বা আম্মারে যদি আপনি মাত্র 1,000 টাকার ফল কিনা খাওয়াইতেন এক মাসে, আপনার 12 মাসে 1,000 করে 10-12,000 টাকা লাগতো। এ সন্তান, আব্বা আম্মা তো কবরে গেছে, আপনার কাছে টাকা চায় না, আপনার কাছে খাবার চায় না, আপনার কাছে সম্পদ চায় না, আব্বা আম্মা কবর থেকে চায় সন্তান আমার জন্য দোয়া করো, সন্তান আমার জন্য দোয়া করো। মা বাবা যে সম্পদ দিয়া গেছ, তুমি তোমার নিজের কাজে কত সম্পদ ব্যয় করতেছ? সন্তান একজন কি দাঁড়ায়া বলবা, হে হুজুর আমার মারে আমি ভালোবাসি, আমার বাপরে আমি ভালোবাসি, আমার মা বাবা আমারে অনেক সম্পদ দিয়া গেছে, আমার মা বাবার সম্পদ কবরে রয়ে যায় নাই। এই কদমতলী পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগার উন্নয়ন কল্পে আমি আমার মায়ের মোহাব্বতে, বাবার মোহাব্বতে 20,000 টাকা দান করে দিব। পারলে এখন দিবেন, না পারলে 1 মাস পরে দিবেন, না পারলে 6 মাস পরে দিবেন, না পারলে 1 বছর পরে দিবেন। আছেন নাকি একটা সন্তান আব্বা আম্মার জন্য 20,000 টাকা দান করার মতো? আছেন নাকি একটা সন্তান আব্বা আম্মার জন্য দোয়া চান, আব্বা আম্মার জন্য 50,000 টাকা দান করবেন, 1 লাখ দান করবেন? পায়া গেছি প্রবাসী মরহুম
গান্ধী মিয়ার পুত্র সাদ্দাম এবং সজীব ঈদগাহ উন্নয়নের জন্য দান করে দিলেন 1 লক্ষ টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। কদমতলী দক্ষিণ পূর্ব পাড়া জামে মসজিদ এবং ঈদগাহ মাহফিল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। প্রবাসী মোহাম্মদ সাদ্দাম এবং সজীব মরহুম গান্ধী মিয়ার পুত্র, তারা এই ঈদগাহ উন্নয়নের জন্য দান করলেন 1 লক্ষ টাকা। আল্লাহ মরহুম বাবার জন্য দোয়া চাই। আল্লাহ সাদ্দাম এবং সজীবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করো। মরিয়া কি ইয়াসেন আল্লাহ, আল্লাহ দারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাব। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ সাদ্দাম এবং সজীবের আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে বলে কোন আমি। 2 নম্বর ব্যবসায়ী কাজী মারুফ আহমেদ ঈদগাহ উন্নয়নের জন্য মরহুম বাবার জন্য দোয়া চাই। মা বেঁচে আছে, মার জন্য আমি কি দেবো, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ কাজী ফারুক সাহেব, উনি ওনার আম্মা আব্বার জন্য দোয়া চাই। বাবা ইন্তেকাল করেছে, মা বেঁচে আছে। আল্লাহ কাজী ফারুক আহমেদ সাহেবের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাও। আম্মার হায়াতে বরকত দান করো। কাজী ফারুক ভাইয়ের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। আব্বার কবর নাজাতের ফয়সালা কইরা কামাই রুজির মধ্যে বরকত দান করো। এরপরে আছেন নাকি ধন্য মায়ের ধন্য সন্তান, ধন্য বাবার ধন্য সন্তান, মার জন্য দোয়া চাই। 20,000 একটু বেশি দিতে হবে। আপনারা একটু থাকেন না, একটু মনোযোগ দেন। যে খানাটা খাওয়াইছেন দেখতে ভালো করে মনোযোগ দিয়েন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। অত্র মসজিদের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল জলিল দুলার সাহেব, উনি ওনার মরহুম মা বাবার জন্য দোয়া চাইয়া উনি দান করে দিলেন 20,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছাও। কামাই রুজির মধ্যে বরকত দান করো। বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করো। অত্র মসজিদের সম্মানিত সেক্রেটারি ইকবাল মুক্তার সাহেব এবং ওনার বন্ধু মহল 20,000 টাকা দান করেছেন। মরহুম বাবার জন্য দোয়া চাই এবং মা অসুস্থ আছে, সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। ইকবাল মুক্তার সাহেব এবং ওনার বন্ধু মহল সবাই তুমি কবুল মঞ্জুর করো। যে আশা করে দান করছে, দানের হাদিয়া সোনার মক্কা মদিনা পৌঁছে দাও। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। এরপরে আসেন নাকি দেওয়ার মতো পেয়ে গেলাম বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মোহাম্মদ সমন মিয়া, পিতা মঙ্গল মিয়া দান করে দিল ঈদগাহ মাটি ভরাটের জন্য 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সমন মিয়ার বংশের কবর আযাব মাফ করো। কামাই রুজির মধ্যে বরকত দান করো। আয়াতের মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা প্রবাসী মোহাম্মদ সমন মিয়া, পিতা মরহুম খন্দকার আহমেদ, আল্লাহ ওই বান্দা মরহুম বাবার জন্য দোয়া চেয়ে দান করছে 5,000 টাকা। আল্লাহ সমন মিয়ার আব্বার কবর জান্নাতের বাগান বানাও। বিদেশের বাড়িতে সহি সালামতে কবর মঞ্জুর করো। হায়াতে কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব, পিতা মাতুমিয়ার জন্য দোয়া চাই, মায়ের জন্য দোয়া চাই। টাকার সংখ্যা লেখে নাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ শাহ আলম সাহেব দান করে